ভারত কৃষি প্রধান দেশ। এখানে একটি বড় অংশ কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষকদের স্বাবলম্বী করতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের অনেক পরিকল্পনা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসে কৃষকদের স্বার্থে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। বলাই যায় রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার কৃষকদের পাশে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের ক্ষতি থেকে রক্ষা করতে সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রয়েছে। ঝড়, বন্যা, খরার কারণে ফসলের কোনো ক্ষতি হলে কৃষকরা এই বীমায় আর্থিক সুবিধা পান। এবার পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কৃষি পণ্য পরিবহনে আর কোনো বাধা রইল না। রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তুগুলি হল: এখন থেকে আলু, পেঁয়াজ, খাদ্যশস্য, তৈলবীজ, ফল, সবজি এবং পশুজাত পণ্যসহ সমস্ত ধরনের কৃষি পণ্য পশ্চিমবঙ্গ থেকে ভারতের যে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো বাধা ছাড়াই নিয়ে যাওয়া যাবে। সরকারের তরফে জানানো হয়েছে যে কৃষক ও ব্যবসায়ীদের আরও ভালো বাজারজাতকরণের সুযোগ করে দেওয়া, বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং উপভোক্তাদের স্বার্থ রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃরাজ্য সীমান্ত বা এন্ট্রি পয়েন্টগুলোতে থাকা সমস্ত অফিসার এবং সংশ্লিষ্ট সংস্থাকে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি কার্যকর করতে পুলিশ প্রশাসন, অর্থ দপ্তর, পরিবহন দপ্তর এবং জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাজ্যপালের আদেশানুসারে কৃষি বিপণন দপ্তরের প্রধান সচিব এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন। এর ফলে ভিন রাজ্যে কৃষি পণ্য পাঠানোর ক্ষেত্রে যে আইনি বা প্রশাসনিক জটিলতা ছিল তার অবসান ঘটল বলে মনে করা হচ্ছে। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।